আজকে বানাবো বাসমতি চালের ভাপা ভাত। তার জন্য বাসমতি চালকে ভিজিয়ে রেখেছিলাম, ছেঁকে নিয়েছি। তাতে লাগবে মুসুর ডালটাও ভিজিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা ছেঁকে রেখেছি। আর লাগবে মটরশুঁটি, এই ভাপাতে দেবে মটরশুঁটি, মুসুর ডাল আর এই হচ্ছে বাসমতি চাল। এই তিনটে লাগবে ভাপা ভাতের জন্য। আর ভাতেতে দিয়ে দেবো গোটা জিরে, গোটা গোলমরিচ, 2-3টে আছে লবঙ্গ, 2টো দারচিনি আর 3টে এলাচ। এগুলো ভাতেতে লাগবে। আর বানাবো ধনে পাতা আর টমেটোর চাটনি, ভাপা ভাতের সঙ্গে চাটনি। তার জন্য লাগছে এই সব জিনিসগুলো। আর ভাপা ভাতের জন্য লাগবে এরকম একটা বোল, এতেই সিদ্ধ হবে ভাতটা। ভাপা ভাতের জন্য নিয়ে নেব প্রথমে এই বাটিতে আমি একটু তেল ব্রাশ করে নেব, যাতে গায়ে না লেগে যায়, ওর জন্য নিয়ে নেব একটু তেল ব্রাশ করে। ভালো করে তেলটা ব্রাশ করে দেব। তেলটা ব্রাশ করে দিলাম। এবারে নিয়ে নেব বাসমতি ভিজিয়ে রেখেছিলাম চাল। পাঁচশো চাল নিয়েছি। এই চালেতে দিয়ে দেব গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা গোলমরিচ। তার সঙ্গে দিয়ে দেব ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডাল, জল ছেঁকে নিয়েছি। আর দিয়ে দেব এই মটরশুঁটি, সবটাই লাগবে। এবারে দিয়ে দেবো অল্প একটু চিনি। নুন দেব, নুনটা এখন দেবো না, কেন ডাল আছে, সিদ্ধ হবে না। এবারে দিয়ে দেবো উপর দিয়ে একটু তেল। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করব। এরকম মিক্স করে নেব। এবারে উনুন জ্বালিয়ে দিয়েছি, উনুন জ্বলে গেছে। একটু জল নিয়ে নিয়েছি, একটা হাঁড়িতে জল নিয়ে এই জলটাকে বসিয়ে দিলাম। এই যে উনুন ধরে গেছে, ভালো করে জলও গরম হয়ে এসছে, হালকা একটু গরম হয়েছে। এবারে বসিয়ে দেবো এই যেটা করে রেখেছিলাম, 5 মিনিট মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবারে এটা এই হাঁড়ির মুখে বসিয়ে দেব, বসিয়ে একটু চাপা দিয়ে দেব। চাপা দিয়ে আধ ঘন্টা রাখবো। চাপা একবারও খুলবো না, এটা ভাপে হবে। এবারে ঢাকনাটা খুললাম, খুলে এবারে দিয়ে দেবো, এখনো হয়নি, এবারে দিয়ে দেবো নুন। নুনটা দিয়ে একটু উজলে নিতে হবে, নেড়ে নিতে হবে। নুনটা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব, আর হালকা আঁচ রাখবো, বেশি জোরে দেবো না।
ভাপটা বেরিয়ে যাচ্ছিল, ওই জন্য ভাপটা যাতে না বেরোয় তার গায়ে আমি একটা কাপড় জড়িয়ে দিয়েছি, যাতে ভাপটা না বেরোয়। এরকমভাবে হাঁড়ির গায়ে কাপড়টাকে জড়িয়ে দিয়েছি। এবারে চাপা খুলে একটু দেখব কীরকম হয়েছে। কাপড়টাকে খুলে নিলাম, এই যে চাপা খুলেছি। এই দেখুন, হাত দিয়ে একটু দেখব হয়েছে কি। হয়ে গেছে। এবারে হয়ে গেছে, একদম ভাতগুলো সব বড় বড় হয়ে গেছে, ডাল শুঁটি সবই সিদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এখানে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। এই জলটার ভাপে আর যদি একটু বাকি থাকে হয়ে যাবে। ভাতটা একটু গরম হাঁড়িতেই বসিয়ে রেখেছিলাম 10 মিনিট, যে হাঁড়িতে জল দিয়েছিলাম। এবারে নামিয়ে নিয়েছি। এই যে ভাতটা ঠিক এরকম দেখতে হয়েছে, সব সিদ্ধ হয়ে গেছে। এবার থালায় বেড়ে নেব। এবারে চাটনির জন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তাতে দিয়ে দেবো তেল। তেলটা গরম হবে, দেবো একটু 5 ফোড়ন। তেল গরম হয়ে গেছে, আর দেব 2টো শুকনো লঙ্কা, এই দুটোকে লাল করব। লঙ্কাটা একটু লাল হবে। এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোকে একটু লাল করে নেব। এবারে দিয়ে দেবো অল্প একটু নুন। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তার উপরে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাটাকে দিয়ে একটু নাড়তে থাকবে। এখন ধনেপাতা গলে গেছে, এবারে চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ চাপা দিয়ে দেবো। চাপা খুলে দেখছি টমেটো এরকম সিদ্ধ হয়ে গেছে। খুন্তির মাথা দিয়ে আর একটু টমেটোগুলো ভেঙে দেব, দিয়ে এবারে উপর দিয়ে দিয়ে দেবো চিনি।
চিনি দিয়ে আবার একটু চাপা দিয়ে দেব। ফুটুক একটু, আঁচটা কিন্তু অল্পই আছে, বেশি জোরে দিইনি, ভাপে সিদ্ধ হবে। চাপা দিয়ে দিলাম। এই যে চাটনি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি।